চলে এসেছি আমাদের হোমস্টেতে। দোলনা চড়ার জায়গা আছে, কত বড় এরিয়া। এই যে দোলনা চড়ছে, এখানে একটা আওয়াজ শুনতে পাচ্ছ জলের। এর হোমস্টের মধ্যে একটা ঝর্ণা আছে, সেটাও দেখাচ্ছে। আর এই হোমস্টে এটা হচ্ছে উপরি পাওনা, যে হোমস্টের ভেতরে ঝর্ণা রয়েছে। তার সঙ্গে আবার আছে দিস ইজ কাস্টার্ড। পাহাড়ি এলাকায় এসে সকালবেলা এই লিকার চা খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হোমস্টেটা আমরা বুকিং করেছিলাম, যেটা বাস্তা হোমস্টে। আর এটা দেখো, সেই আমার বাড়ি। এর আগে একটা শর্টে দেখিয়েছিলাম, একটা লং এও দেখিয়েছিলাম। এই গাছটা আমার বাড়িতে আছে। হ্যাঁ, আমিও বলেছিলাম ব্রাউন কালারের, সেইটা আমার বাড়িতে দুদিকেই আছে। এখানে একটা দোলনা চড়ার জায়গা আছে, কত বড় এরিয়া। এই যে দোলনা চড়ছে, এখানে একটা আওয়াজ শুনতে পাচ্ছ জলের। এর হোমস্টের মধ্যে একটা ঝর্ণা আছে, সেটাও দেখাচ্ছি। চলো আগে রুমটা দেখিয়ে নি তোমাদের। এই ঢুকছি ঘরে, এই আমাদের 106 নম্বর রুম। এই হচ্ছে রুম, নিট অ্যান্ড ক্লিন, কম্প্যাক্ট। দুটো বেড রয়েছে, এখানে সুইচ রয়েছে লাইটের, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে রাখার, এখানেও দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। সুন্দর একটা পিকচার টাঙানো রয়েছে। এইখানে একটা ফ্যান রয়েছে, বাস্তা হোমস্টে। আর এইখানে দেখো বেসিন রয়েছে, তার সামনে একটা আয়নাও রয়েছে। আর এবার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টয়লেট। দেখতে পাচ্ছ টয়লেটটা কতটা নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু দেখো গিজারও রয়েছে, খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, যেটা আমরা নিয়েছি। বাস্তাতে লাঞ্চ করছে এখন আমরা। এই হচ্ছে খাবার, খাবারটা দেখাচ্ছি তোমাদের। খুবই ভালো লাগছে খেতে। শাক রয়েছে, ভাজা রয়েছে, সেটা দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে খাবারটা? এখন সবে শুরু করেছি। এখন রাই শাক মানে সর্ষে শাক দিয়ে খেলাম। এবার আছে চিলি ফুলকপি। আর এখানকার একটা পাহাড়ি সবজি দিয়ে একটা সবজি করেছে ওনাদের। আর তার সঙ্গে আছে এই রকম সাইজের বড় বড় মাছ। তার সঙ্গে আবার আছে দিস ইজ কাস্টার্ড। আর এই পেঁয়াজ লঙ্কা অ্যাজ ইউজুয়াল। আর এখন আমরা খাই। খাবার শেষ সব না? তোমার তো এখনো বাকি আছে। এখন খাবারটা শেষ হয়ে গেছে। আমি এসেছি, আমার খিদে পেয়ে গেছে, খেলাম খাবার। অল ওভার খাবারটা কিরকম ছিল? অল ওভার খাবারটা খুব ভালো ছিল। হ্যাঁ, এই যে কাস্টার্ডটা, এটা কিন্তু এখনো খাইনি, এটা কিন্তু বাকি আছে। কাস্টার্ডটা তো ব্যাপক হয়েছে, আমি খেলাম। ওটা আমি একটু পরে খাবো। তোমার খাওয়া হয়ে গেছে শেষ? অল ওভার ভালোই ছিল খাবারটা তো। এত ফ্রেশ মাছ পাওয়া যায় না। এর আগে যতবারই এসেছি পাইনি, কিন্তু এই বাসটাতে পেলাম। আর চারধারে এরকম ঘন জঙ্গলের মতো চারধারটা অ্যাটমসফিয়ার। এই যে দেখো, তার মাঝখানে বসে আমরা খাওয়া দাওয়াটা করলাম, লাঞ্চ করলাম। এবার আমরা রেস্ট নেব। এই যে বাস্তা হোমস্টেটা এখন আমরা রয়েছি, এসেছি, এখানে উঠেছি, মানে কি বলবো, অপূর্ব বললেও কম বলা হবে। এই হোমস্টেটার উপরে একটা আলাদা ভিডিও আসবে, তোমরা দেখবে। দেখো চারধারটা কোন কোনে ঠান্ডা, পুরো জমে যাচ্ছে। মানে ঠান্ডাটাকে এনজয় করছি। মুনমুনের তো খুব ঠান্ডা লাগছে। এই সবে লাঞ্চ সেরে উঠলাম, চারধারটা দেখো শুধু। হোটেলের যে ওনার মিস্টার গোপাল থাপা, খুবই ভালো ব্যবহার এদের, এবং এদের যে হসপিটালিটি, হাইজিনিক খাবারগুলো যে খেলাম, এতটাই ভালো লাগলো। আর চারধারে অ্যাটমসফিয়ারটা, এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। প্লাস ওই ধারে একটা ঝর্ণা আছে, সেটাও তোমাদের দেখাবো একটু পরে। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এবং কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করো, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আসছি কিছুক্ষণ পরে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। এখন মনে হচ্ছে যে কালকের প্রোগ্রামটা এখানে রাখলেই ভালো হতো। ওখানে না গিয়ে আর এখানে রাখতেই ভালো ইচ্ছা করছে। আচ্ছা, তোরও যেতে ইচ্ছা করছে না এখান থেকে?
লাঞ্চ সেরে একটু এদিক ওদিক ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দাদার সঙ্গে গল্প করতে করতে দাদা দুটো গাছ দেখালো। বেশ দুটো গাছ দেখে বেশ ভালো লাগলো। এই দুটো গাছ আমি প্রথম দেখলাম, একটা হলো পিচ ফলের গাছ আর একটা হলো কফি গাছ। কফি গাছে কফি ধরে আছে, কিন্তু পিচ ফল গাছে এখন শুধু গাছ ভর্তি ফুল হয়ে আছে। তাই চলো তোমাদেরকে দেখাই। এটা হলো পিচ ফলের গাছ। কফি গাছ কোথায় আছে বলছিল, সেটাও দেখি দাও। দেখাচ্ছি, দেখো গাছে পুরো ফুলে ভরে আছে। এবার চলো তোমাদেরকে কফি গাছটা দেখাই। এটা হলো কফি গাছ, আর এই যে নিচে কফি ধরে আছে, গাছে ভর্তি কফি হয়ে আছে। দেখো ভাবা যায় হোমস্টেতে এত কিছু। হোমস্টের ভেতরে এত রকম গাছে মানে সাজানো গোছানো, কি বলবো, মানে এখানে আসলে কোথাও যেতে ইচ্ছে করবে না। এত সুন্দর গাছপালা, চারিদিকে ফুল আর সবুজে সবুজ। এক ধরনের অর্কিড দেখাচ্ছি, দেখো না, অর্কিডটা দেখো, অসাধারণ কালারের এক অর্কিড। এই গাছটা তো তোমরা চেনোই, মোরগ জুটি ফুল। এটা আমাদের ওখানেও হয়। আর কিছু কিছু গাছ যেগুলো নাম জানি না, কিন্তু চারিদিকে পুরো সবুজে সবুজ আর পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে হোমস্টের আরেকটা পার্ক। এখানে দেখছো ন্যাচারাল ওয়েতে ঝর্ণা বয়ে যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য। দেখো চারধারটা, এখানে লোক কিছু কাজ করছে, চারিদিকটা পাথরে ভরা, আর সেই ঝর্ণার জল বয়ে চলেছে। এখন সেখানে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। আর এই হোমস্টে এটা হচ্ছে উপরি পাওনা, যে হোমস্টের ভেতরে ঝর্ণা রয়েছে। কিরকম লাগছে বলো? আসতে ইচ্ছা করছে কি? যদি আসতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে জানাও, পুরো ডিটেল তোমাদেরকে বলবো। এই বাস্তা হোমস্টে এটা একটা অনবদ্য ফিচার্স বলতে পারো, এখানে ঝর্ণা বয়ে চলেছে। দেখো কি সুন্দর লাগে। এই ঝর্ণার সামনে বসেই মানে চা বা জল খাবার ব্যবস্থা আছে, সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে। এখন তো বিকেলবেলা হয়েছে, রাতের বেলা আবার আরেকটা রূপ হয়তো দেখতে পাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই বাস্তা হোমস্টে এক কথায় অসাধারণ, 10 আউট অফ 10। খুব ঠান্ডা লাগছে তোর, দোলনা চড়া হয়ে গেল। এবার তোর কিরকম লাগছে হোমস্টেটা বলার ব্যাপারে? আমার খুব ভালো লাগছে। ওখানে আছে এই ঝর্ণা রয়েছে, সেটাই কি বলবি? ওয়াটারফল। ওই যে ওয়াটারফল হচ্ছে, এই ওয়াটারফলটা দেখে আমি অবাক, কারণ ওয়াটারফল আমি জানি ন্যাচারাল, কিন্তু এখানে যে এরকম ভাবে ওয়াটারফলটা আনাচ্ছে, আই ক্যান্ট বিলিভ ইট। খুবই ভালো, মানে ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই তো? সবাইকে এখানে আসার জন্য রিকোয়েস্ট করা হলো। এখানে এসে আমরা কিছু তিতোরা কিনেছি। দেখো এটা হচ্ছে এক ধরনের ক্যান্ডি, মিষ্টি আছে, আর এগুলো অসাধারণ খেতে। আমরা খেয়ে টেস্ট করে দেখেছি। এই একটা আছে, এটা এক ধরনের পাতা, তার মধ্যে মশলা লাগানো, তাই তো? আর এটা একটা, যেমন এটাও খেয়েছে। তো এটা খেয়ে কিরম লাগলো? এটা আমার খুবই ভালো লেগেছে। এই যে হোয়াইট হোয়াইট পাতা দেখছো, এটা কিন্তু আসলে হোয়াইট কালার না, পাতার উপর হোয়াইট কালার দিয়েছে, তারপর মশলা দিয়ে সবকিছু করেছে। খুবই টক, খুবই মিষ্টি, মানে একটা টেস্টফুল ব্যাপার, যেটা আমার তো মনে, এটা যতই খাই মন ভরবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কলকাতায় তো এটা পাওয়াই যায় না। আমরা লাস্ট গেছিলাম সিকিমে, হ্যাঁ, তারপর আমি দেখলাম এখন এখানে দার্জিলিং। আমরা আরো কয়েকটা কিনবো, তো তোমরা এখানে এলে এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব ভালো খেতে, চূরণ হিসাবে কাজ করবে না খাওয়ার পরে। এই হচ্ছে হোমস্টেতে সন্ধ্যেবেলাটা। এবার একটু চা আর স্ন্যাক্স খাবো আমরা। আপনার ঠান্ডাটা কিরকম? অনেকই ঠান্ডা পুরো। লাইটে আসো, সুন্দর লাইট জ্বলছে,
আর বারবিকিউ চিকেনও অর্ডার করেছি আমরা, সেটাও খাবো, সেটাও দেখাবো। দেখো কিরকম ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে টুপি পরে, সোয়েটার পরে, সাংঘাতিক ঠান্ডা, মানে অসম্ভব ঠান্ডা। কি সুন্দর করে সাজিয়ে দেখো লাইট দিয়ে। চলো এবার আমরা চা আর পকোড়া খাই। বাস্তা কেন রেখেছেন নামটা? नमस्कार, मैं बास्ता होमस्टे भोपाल थापा। बास्ता मतलब हमारा 3 भाई का नाम है। बी फॉर भोपाल, ए फॉर अनिल, एस फॉर सुनील। अनिल ड्राइवर। हाँ, हम लोग थापा है, सब कास्ट है हमारा थापा है, इसीलिए 3 भाई का जो एक यूनिटी के लिए हम लोग बास्ता वाह, BASTA। वेरी गुड आइडिया। भोपाल अनिल सुनील थापा। এবার ক্লিয়ার হলো। थैंक यू। চলে এসছে আমাদের বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেন ভিডিওটা করেছি আগুনের পরে, এক আলাদাই টেস্ট। খাচ্ছি তো তোমরা খেলে বুঝতে পারবে। এই যে নাইটে ডিনারটা করছি রাত্রিবেলা, তার মধ্যে রয়েছে আমরা খাচ্ছি এটা রুটি, চিকেন, তার সাথে একটা ফুলকপির তরকারি। কি বলবো, এতটাই ভালো হয়েছে খেতে, অসাধারণ। এতটাই রুটিটা সফট, চিকেন এবং তরকারি এতই ভালো হয়েছিল যে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। ঘরোয়ার মতো বাড়িতে চিকেন, দেশি মুরগি সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে আলু, ফুলকপি, কড়াইশুঁটি তরকারি, নরম তুলতুলে রুটি। -6 ডিগ্রি টেম্পারেচারে আমরা এখন খাবারটা খাচ্ছি, তার এই খাবারের কোয়ালিটি। হ্যাঁ, এই হচ্ছে বাস্তা হোমস্টের খাবারের দারুণ। তা আমরা রেকমেন্ড করব যে তোমরা এই বাস্তা হোমস্টেতে হেলে এই খাবারটা খেয়ে দেখবে। আমরা খেলাম, খেয়েই আমরা অবজার্ভ করে জিনিসটা বলছি, এক্সপিরিয়েন্স করে যে কতটা ভালো খেতে। এটা কোনো স্পন্সরশিপ নয়, এটা আমাদের নিজস্ব ভালো লেগেছে তাই বলছি। হ্যাঁ, যে অসাধারণ। আশা করছি তোমরা এলেও তোমাদের এই ভালো লাগবে। কত ঠান্ডা লাগছে দেখো সবাই, যে আমরা রয়েছি হোটেলের রুমে, এতটাই ঠান্ডা লাগছে, পুরো কম্বল লেপের মধ্যে ঢুকে রয়েছে। তাহলে ভাবতে পারছো আমরা কোথায় রয়েছি। এখানে রাত্রিবেলা মাইনাসে নেমে যায়, সকালবেলাও অতটা ঠান্ডা ছিল, কিন্তু থাকতে পারছেন, মানে এইরকম পজিশনে ঠান্ডার মধ্যে রয়েছে। সোয়েটার, তার উপর থাকতে পারছি না, ঠিক আছে, কিন্তু এনজয় হচ্ছে ভালোই। জায়গাটা এসছি কদিনের জন্য, ঠান্ডাটা তো রয়েছে, ওটা একটা পার্ট, ওয়েদারের পার্ট, ওয়েদারের উপর তো কারো হাত নেই, কিন্তু আমরা দেখাচ্ছি যে কতটা ঠান্ডার মধ্যে রয়েছে। সেরকম প্রোটেকশন নিয়ে তোমরা এখানে আসবে। এই সময়টা রাত্রিবেলা মাইনাসে নেমে যায় কিন্তু। গুড মর্নিং সবাইকে। এই বাস্তা হোমস্টের পর দিনে আমরা সকালবেলা উঠেছি, এবার চা খেতে যাব, ব্রেকফাস্ট করব। সকালবেলা উঠে আমাদের খুবই ভালো লাগছে। তোমার কিরকম লাগছে স্বপ্ন? আমার খুবই ভালো লাগছে, কালকে আমার খুবই ভালো লাগছে। নেক্সট ডে আমি রেডি হয়ে গেছি এখন, তো এখন ব্রেকফাস্ট দেবে, আমরা খাবো। আমার বাবাকে এখন ডেকে নিয়েছে চা খেতে। সকালবেলার পরিবেশটা, এটা একটা খুবই ভালো জায়গা। এখানে যে দোলনাটা দেখছো, এই দোলনাটা খুবই ভালো, সচরাচর এখানে দোলনা দেখা যায় না কোনো রিসর্টে। খুব এনজয় করছে। সকালবেলা পরিবেশটা এত সুন্দর লাগছে। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, কালকে একটু কুয়াশা ছিল, মেঘলা আকাশ ছিল। আজকে সকালবেলাটা খুবই ভালো লাগছে। তোমাদের সাথে ব্রেকফাস্টের পরে আমরা এবার যাব হচ্ছে যোগীঘাট ব্রিজের দিকে। তো ভিডিওটা দেখতে থাকো, ওখানে গিয়ে দেখাবো ওখানকার যে বিউটিটা। তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করো। তো চলো আবার তোমার সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে সকালবেলা হচ্ছে চা, ব্ল্যাক টি, বিউটিফুল ওয়েদারে এই চা খেয়ে দেখি কিরম হয়েছে। চাটা কিন্তু দুর্দান্ত।
পাহাড়ি এলাকায় এসে সকালবেলা এই লিকার চা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই বাস্তা হোমস্টেতে যে সকালবেলা ব্রেকফাস্টের আগে যে চাটা পেলাম, একদম ফ্রেশ হয়ে গেলাম। এই পেছন দিয়ে দাদা গেল, এই দাদা দিয়ে গেল চা, অপূর্ব লাগছে খেতে। ট্রেডিশনাল ফুড গোর্খাদের, এটা ঢেঁড়ো বলে, ঢেঁড়ো। তারপরে এটা মিলেট যে আছে, কোদো, আমার ভাষাতে কোদো, এটা এই জিনিস। আর এটা আছে আপনি ছোট ছোট সয়াবিন তরকারি, কিন্তু এটা একটু গন্ধ আছে। আর আচার দিয়ে খাবে। সোয়াবিন কিন্তু আমরাও খাই, সোয়াবিন আমরাও খাই, কিন্তু এটা আলাদা গন্ধ ফ্লেভার আছে, তাই জন্য আপনাকে বলছি। এটা টেস্টটা কিরকম হয় খেতে? ওই যে আটা কি যে রুটি করছেন না, এরকমই মতলব আছে, কিন্তু এটা গুড ফর হেলথ। এটা হেলদি, তার মানে তাই তো? একদম হেলদি চিজ। বাহ। বাস্তা হোমস্টেতে একটা দিন আমাদের বেশ ভালোই কাটলো। এখান থেকে যেতে মন চাইছিল না। শেষ দিনে মিস্টার থাপা আর ওনার ওয়াইফ আমাদেরকে উত্তরীয় পরিয়ে বিদায় জানালেন। আমরা ওনাদের সাথে কিছু ফটো তুললাম। এখানে থাকার প্রতিটা মুহূর্ত আমরা ফটোবন্দি করে রাখলাম। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মুংপুর কিছু সাইট সিনের উদ্দেশ্যে। এর পরের ভিডিওতে তোমরা জানতে পারবে আমরা আর কোথায় কোথায় সাইট সিন করলাম। তার জন্য চোখ রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।